আহারে, সারা টেন্ডুলকার তাহলে আউট। তার প্রেমিক শুভমান গিল তার নতুন হট গার্লফ্রেন্ড পেয়ে গেছে। ও নো। আর ওদিকে এক আইটেম গানের অশ্লীল স্টেপ নিয়ে শুরু হয়েছে সিরিয়াস হইচই। ব্যাপারটা আসলে কি? চলুন তো শুরু করা যাক আজকের গল্প আর গসিপ। বলিউডে না নেমেও যে স্টার কিড হওয়া যায় সেটা সারা টেন্ডুলকারকে দেখলেই বোঝা যায়। জানেনই আপনি, হ্যান্ডসাম ক্রিকেটার শুভমান গিলের সাথে তার অ্যাফেয়ারটা ছিল একদম ওপেন সিক্রেট, তাই না? এমনকি পাপা সচিন টেন্ডুলকার তো তাদের ফাটাফাটি বিয়ের সব প্রস্তুতি নিয়েই ফেলেছিলেন। উফ, কিন্তু এর মাঝেই হয়ে গেল অ্যান্টি ক্লাইম্যাক্স। আহা, গত অস্ট্রেলিয়া ট্যুর থেকেই বেচারা শুভমানের অফ ফর্ম যাচ্ছে। তখন সারাও কিন্তু নিজের প্রেমিককে চেয়ার করার জন্য অস্ট্রেলিয়াতেই ছিল, কিন্তু সে সময়ে টাইম খারাপ যাওয়ায় তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে গিয়েছিল। ফ্যানরা তখনই বুঝে গিয়েছিল ডাল মে কুছ কালা হে, কারণ সারা তার ইনস্টাগ্রাম থেকে সব ক্রিকেট পোস্ট ডিলিট করে দিয়েছিল। এদিকে প্রকৃতি তো শূন্যস্থান পছন্দ করে না, আর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুভমানের ফর্মও আবার ভালো হয়ে গেছে। তাই রঙ্গমঞ্চে চলে এসেছে নতুন নায়িকা। ইয়েস, এই হট পাঞ্জাব গার্লের নাম অবনীত কৌর। এই অবনীত কিন্তু ডান্স রিয়ালিটি শোজের বেশ ভালো নাম কামিয়েছেন। তাছাড়া তিনি একজন চালু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও। ওরে, জাস্ট ইনস্টাগ্রামেই তার ফলোয়ার 31 মিলিয়ন ছাড়িয়ে গেছে। আভনীত এই চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো সময়টা দুবাইতেই ছিলেন। সেখানকার স্টেডিয়াম থেকে একের পর এক ছবি তিনি পোস্ট করে গেছেন। আর ফ্যানরা তাকে বেশ কয়েকবার শুভমান গিলের সাথে লেট নাইট ডিনার ডেটেও স্পট করেছে। ওহো, শুভমান নিজেও একজন পাঞ্জাবি, তাই সেদিক দিয়েও তাদের মধ্যে ভালোই জমে গেছে। আবার কয়েকদিন আগেই শুভমানের জন্মদিনেও আভনীত তাদের দুজনের বেশ ঘনিষ্ঠ একটা ছবি পোস্ট করে উইশ করেছিলেন, যাকে বলে লাভ বার্ডস আর কি। ওদিকে ব্রেকআপের পর বেচারা সারা টেন্ডুলকারের মনে হয় আমছালা দুটোই গেল। ইস। এক্স্যাক্টলি। অ্যান্ড এই দিকে কি হচ্ছে, এক আইটেম গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন তোলপাড়। এই গানটার নাম আধি ধা সরপ্রিসু। তেলেগু অ্যাকশন ফিল্ম রবিন হুডের এই সুপার হিট আইটেম গানটিতে যিনি পারফর্ম করেছেন তার নাম হচ্ছে কেতিকা শর্মা। তেলেগু ইন্ডাস্ট্রিতে তিনি বেশ ভালোই নাম করেছেন। 29 বছরের এই দিল্লির মেয়ে এখন সাউথ মুভিতে ছুটি অভিনয় করছেন রে ভাই। আসলে শুরুটা করেছিল আরেক হট আইটেম গার্ল উর্বাশী রাউটেলা। নিজের ডাকু মহারাজ সিনেমার দ্য বিদি গানটাতে তিনি যেসব স্টেপে নেচেছিলেন তার বেশিরভাগই ছিল ভালগার। তাই সে সময় তাকে বেশ ভালোই ট্রলিং করা হয়েছিল। কিন্তু গান আর সিনেমা দুটোই সুপারহিট হয়ে যাওয়ায় এসব আর কে কেয়ার করে বলুন তো। সো ইউটিউবে ওই গানটা ভিউ পেয়েছে 34 মিলিয়নের বেশি। ওয়াও। এরপর ফেসবুক আর টিকটকে বানানো হয়েছে অসংখ্য রিলস আর শর্টস। তাই মেকাররা এখন বুঝে গেছে গান হিট করাতে হলে একটা ক্যাচি হুক স্টেপ রাখতেই হবে। ফলে শুরু হয়েছে কে কতটা অশ্লীল